এটা কি চাঁদা না ভাই? এটা তো চাঁদাবাজি। কারণ একটা মানুষ ভয়ে, সাধারণ মানুষ সে তো তোমার দিকে ভয় পাইতেছে, ভয়ে সে টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে তো আরেক জায়গায় বলে তুমি ফোন দেখো তো কিসের করো না? আমরা একটা বিয়ে করে আসলে খুশি করে হেসে না, বিয়ের গাড়ি আসলে তো তোমরা জোর করে চাঁদা নিতে পারো না বাবা। আরে বাবা, তুমি জোর করে নিবা কেন? ফোন জোরে করে দেবো, হ্যাঁ? কই তো জোর করে নিলাম। একটু আগে আমি দেখলাম এখানে রানিং এর মধ্যে তুমি একটা রাউন্ড দিছো রাস্তার মধ্যে। এই হিজড়ারা, তাও আসল হিজড়া নকল হিজড়া এটাও বোঝা যায় না। গাড়ি আটকাইয়া বিয়ের গাড়ি ধরলে এই জায়গাটিতে জোর করে চাঁদাবাজি করা হয়, হিজড়ারা চাঁদা উঠায়। তো এখানে যারা ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করতেছে যে তারা জোর করে আর কখনো টাকা নিবে না। দর্শক, লাইট এলো, এই নাম কি তোদের বাবা? এদিকে এদিকে সাইডে, এইদিকে এইদিকে এদিকে এদিকে আসো। আসসালামু আলাইকুম। আসসালাম। এখানে কি করো তোমরা? এই যে বিয়ে গিয়ে একটা হাতটা এটা এই এখানে দাঁড়া, ঠিক করে দাঁড়া। একদম সোজা এটা কি হয়েছে? আমরা অর্ধনে চাই যে বিয়ে গিয়ে যাচ্ছে হ্যাঁ। তাই কি হয়েছে? তুমি এখানে এখানে ডান্স দিলা কেন? তুমি তুমি নাচলা কেন? আমি কি করব তাহলে? তুমি নাচছো কেন এখানে? কে এটা? কে তোমাদের গুরু আছে এখানে? আমাদের পুরো এটা কে? গুরু সহজে মানুষের কাছ থেকে 10 টাকা 5 টাকা ও নাচু। তোমার গুরু কই? গুরু কই তোমাদের? আমি তো অর্ধনে আমার জীবন এইভাবে যাবে, ঠিক আছে? পাবলিকের চাই করে খাই, ঠিক আছে? আমি যদি মুখ রাজা করে রাখি, পাবলিকের রাখতে হয়। তুমি বলতে চাই তুমি আমাদের নিয়ে চাই খাও, তুমি আমাদের লেখা দেবো, বলবে না? বুঝছেন কি? আমার জীবন থেকে গেছে রানী গাই আইবো নাই বয়ার মধ্যে কোন ওই যে গাড়িটা আটকেছিল, ভিডিওটা আছে? গুরু না একটা যেটা ও যে কথা করছেন। এই কে ভাই, তোমার নাম কি? রোশনা। তুমি কি এদের গুরু? তুমি কোথায় আছো? কোথায় তোমার এরিয়াটা? কোথায়? উনির বাড়ি এখানে কিশোরগঞ্জে। তোমার নাম্বার আমি নিতেছি, দাঁড়াও, তোমার সাথে একটু পরে কথা বলবো। তুমি এই যে এখানে স্পিড ব্রেকারের এখানে তোমরা দাঁড়াইছো, হ্যাঁ, দাঁড়াই এই যে তোমরা এইভাবে গাড়ি আটকাইতেছো, আমি তো তোমাদেরকে ফলো করতেছি, হ্যাঁ, অনেক সময় ধরে আমরা ভিডিও করছি গাড়ির থেকে। হ্যাঁ, তোমরা কি চাঁদাবাজি ছাড়বা? তুমি কি চাও? তোমরা কি চাও? তোমরা হ্যাঁ আমি এক কথা কথা বলি না। হ্যাঁ, মনে করেন আমাদের তো হ্যাঁ কিশোরগঞ্জ থানা আছে, নান্দাইল থানা আছে, তারা থানা আছে, করিমগঞ্জ থানা আছে, কটিয়াদি থানা আছে। এক এক জায়গায় এরিয়া যেরকম সবাই দাঁড়ায়। আমরা একটা বিয়ে করে আসলে খুশি করে হেসে। না, বিয়ের গাড়ি আসলে তো তোমরা জোর করে চাঁদা নিতে পারো না বাবা। জোর করে কেন নিবা? তুমি তো একটু আগে আমি দেখলাম এখানে রানিং এর মধ্যে তুমি একটা রাউন্ড দিছো রাস্তার মধ্যে। হ্যাঁ, মানে এটা করে কিছু জন্য যে সেটা আমি আজকে যদি ছিল তোমরা রাস্তায় দাঁড়াতাম না, বা মেয়েও তোমরা রাস্তায় দাঁড়াতাম না। তুমি এই মেইন রোডের মধ্যে যে তুমি নৃত্যটা দিলা, এই ডান্সটা করলা, হ্যাঁ, এটা কি ঠিক না বেঠিক? না, সেটা তো ঠিক না, সেটা আমি মজা করে করছি। সবসময় আমরা এরকম না, মজা করে এখন মজা করে তো তোমরা চাঁদাবাজি করতে পারবে না বাবা। আমরা চাঁদাবাজি কি? চাঁদাবাজি আমরা জোর জবরদস্তি করতাম, জুলুম করতাম পাবলিকের উপরে, সেটা চাঁদাবাজি হতো। এসে গেলে নেই আমার সাথে আসো, আসো। এই এরা কি জোর করে টাকা নেয়? ভাই কথা কম বলবি, একটা কথা বেশি বলবি, কথা কম, যেটা জিগাম ওইটা বলবি। ছোট তো একটু দেখি। আচ্ছা ভাই, জোর করে কি টাকা নেওয়া ঠিক? হ্যাঁ, যদি খুশি হয়ে দেয় দিবে, তাই না? আপনি খুশি হয়ে সব দিয়ে দেন, আমার আপত্তি নেই তো। জোর করে 500, তোমার যদি একটা বিয়ের গাড়ি 20 টাকা 50 টাকা 100 টাকা খুশি হয়ে দেয়, আমাদের আপত্তি নাই, আমার কোনো আপত্তি নেই বাবা। আমার বাবার টাকা নিবে, আমিও দিব তোমাকে, তুমি খুশি হয়ে নিলে, তাই না? শুক্রবারটা আসলে এই হিজড়ারা, তাও আসল হিজড়া নকল হিজড়া এটাও বোঝা যায় না। গাড়ি আটকাইয়া বিয়ের গাড়ি ধরলে হ্যাঁ, এরপরে আপনি ভাই কি এখানের? আপনি কাউন্টারে কি? কাউন্টার নাম কি আপনার? মাসুদ। আচ্ছা, এখন একটা গাড়িকে আটকে যদি বলে যে
1000 দিতে হবে, 2000 দিতে হবে, এটা কি চাঁদা না ভাই? এটা তো চাঁদাবাজি। এমন একটা মানুষ ভয়ে, সাধারণ মানুষ সে তো তোমার দিকে ভয় পাইতেছে, হ্যাঁ? বয়সে টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে তো আরেক জায়গায় বলে তুমি ফোন দেওয়া তো কিসের করো না ফোন? তোমাদের সারা বাংলাদেশের সভাপতিরা লাগাও দেখি। না হয়েছে সমাধান ওই যে সমাধান রাখো। সমাধান হবে, কথা শুনলে হবে, আর নাইলে হবে না। দেখো এখন তোমরা আজকে থেকে কি আর জোর করে কোনো টাকা দিবা? না স্যার। হ্যাঁ? এই দেশে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জনগণ ঠিক না হবে, দেশ ঠিক হবে না ভাই। 4টা মানুষ জোর করে টাকা নিবে, 1000 মানুষ হাইটটা তামসা দেখবে, একটা লোক কথা বলবে না যেটা কি সঠিক নিচ্ছে না ভুল নিচ্ছে, এই কথাটি কেউ বলতে চায় না। তাহলে আপনি দেশে কিভাবে বলবেন যে ভাই? তাহলে কি হিজরা কারা? ওই যারা তামসা দেখে এরা হচ্ছে হিজরা। মূল হিজরা হচ্ছে যারা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে এরা। এখন তোমরা কি বলতেছো যে তোমরা জোর করে নিবা না? দাঁড়াও, আমার পাশে দাঁড়াও দেখি। আসসালামু আলাইকুম, আমি কিশোরগঞ্জ বেইলি ব্রিজে অবস্থান করছি। আমাদের কাছে কিছু মেসেজ ছিল যে এই জায়গাটিতে জোর করে চাঁদাবাজি করা হয়, হিজড়ারা চাঁদা উঠায়। তো এখানে যারা ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করতেছে যে তারা জোর করে আর কখনো টাকা নিবে না। কে কথা বলবে বাবা তোমাদের মধ্যে? তুমি কথা বলবা? তোমার নাম কি? আচ্ছা, রানী আশ্বস্ত করেছে যে যে খুশি হয়ে দিবে আমাদের কোনো আপত্তি নেই, খুশি হয়ে যার যা মন চাইবে দিবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তারাও আমাদেরই সমাজের মানুষ, আমাদেরই ভাই বোন, তাদের মধ্যে আমাদের স্নেহ ভালোবাসা থাকবে, কিন্তু সেটা হচ্ছে স্নেহ ভালোবাসা। কিন্তু তুমি যখনই আমাকে জোর করে টাকা দিতে চাইবা, জোর করে চাঁদাবাজি করতে চাইবা, তখন কিন্তু সেটা আমরা মেনে নিব না। এই ব্যাপারে তুমি বলো তো ক্যামেরায়, আর করবা কিনা এগুলো? আমরা এখানে যে এতদিন ধরে গাড়ি আটকাচ্ছি, প্রায় 10-15 বছর ধরে, কমপ্লেইন আছে 10-15 বছর ধরে গাড়ি আটকাচ্ছে। কেউ কমপ্লেন জানাচ্ছে নাকি সেটা আমরা জানি না, কিন্তু এলাকার লোক তো আছে, কেউ তো আমাদের বিষয়টা খারাপ বলেন, আমরা জোর করে কারো কাছে রাখি না। যে আমাদের খুশি করে 10 টাকাতে 10 টাকা, যার কাছ থেকে আমরা 500 টাকা রাখি 500 টাকা, যে 100 টাকাতে 100 টাকা। আমরা শুধু শুক্রবারে দাঁড়াই, এছাড়া কোনোদিন দাঁড়াই না। যদি এইবারে থেকে যদি কমপ্লেন যায়, আমরা জোর করে কারো কাছ থেকে টাকা রাখি, আপনাদের যে বিচার ভালো লাগে সেই বিচারই করবে। আমার মুখে তো সেটাই বললাম, যদি আমরা জোর করে টাকা রাখি, আপনাদের কাছে কমপ্লেন যায়, আপনাদের যেটা ভালো লাগে বিচার সেটাই করবেন, ঠিক আছে? শুধু অন্য জায়গায় করলে যে আমাদের আসে বলবেন তা তো আর হবে না। আমাদের ছবি তুলে নিয়ে যান, নাম্বার নিয়ে যান, যদি আমরা করি আমাদের ফোন দিবেন বা আমাদের ছবি দেখাবেন, তাহলে আমাদের যে বিচার করতে চাবেন সেই বিচারে আমরা মাথা পেতে নেব। আচ্ছা, বিশেষ করে যারাই দেখছেন সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে এরা তো আমাদেরই ভাই বোন, হ্যাঁ, এরা আমাদেরই মানুষ। এরা যেহেতু আশ্বস্ত করেছে, এরা জোর করে টাকা নিচ্ছে না, জোর করে নিবে না। হ্যাঁ, আমরা দেখেছিলাম একটু আগে একটা বিষয় ভিডিও ছিল, কিন্তু যেহেতু জোর করে নিবে না, এই জন্য এই মর্মে তাদেরকে আজকে আমরা সুযোগ দিচ্ছি। হ্যাঁ, আর অন্যথায় তাদের বিরুদ্ধে থানা ব্যবস্থা গ্রহণ করতো। আমি কথা বলতাম, অলরেডি কথা বলেছিও। হ্যাঁ, তো যেহেতু তারা আশ্বস্ত করেছে তারা টাকা নিবে না জোর করে, এই জন্য তাদেরকে তারা ভালোভাবে চলুক, এটা আমরা চাই। এই তোমরা একটু টাকাও তো বাবা এদিকে, তোমরা নিবা না জোর করে টাকাই তো। সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি পাঠিয়ে দাও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।